থেকে উঠে পড়েছি, এখনো ব্রাশ করা হয়নি। আর আমার মাসিমা, দুই মাসিমা রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা আবার আজকে গঙ্গাসাগরের মেলায় যাবো। মাসিমা একটা কাজ করতে পারো, এখন সকালে রান্না করে রেখে দিতে পারো, আমরা গঙ্গাসাগরের মেলা থেকে এসে গরম করে খেয়ে নেবো, কষ্টটা হবে না। হ্যাঁ, খেয়ে তো যাবো। না না, কষ্ট দেখো বন্ধুরা, আমার ছোট মাসিমা কিন্তু ফুলকপি তুলছে। কি বড় বড় ফুলকপি, বড় বড় ফুলকপি, 100 গ্রাম করেও হয়নি ফুলকপিগুলো। চলো একটা একটা ফুলকপি আর এইটা না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ছোট মাসিমা কিন্তু ফুলকপি বাগান থেকে তুলে এনেছিল, আর আমার বড় মাসিমা কিন্তু সেই ফুলকপিগুলো সব এক এক করে পাতা ছাড়িয়ে কেটে দিচ্ছে। যেহেতু আমি কালকে বাড়ি যাব আর এই ফুলকপি কিন্তু আমি নিয়ে যাব, সেই কারণেই কিন্তু আমার বড় মাসিমা এক এক করে পাতা ছাড়িয়ে কেটে দিচ্ছে। আমি আর মেসোমশাই এখন কবাসি নিয়ে লাউ পাড়তে যাচ্ছি গোয়াল ঘরের চালে। দেখতে পাচ্ছ আমার মেসোমশাই কিন্তু কবাসি নিয়ে হেঁটে যাচ্ছে গোয়াল ঘরের দিকে। লাউ জালি আছে। তো দেখো বন্ধুরা, দুটো লাউ কিন্তু নামিয়ে নিলাম। মানে আমার মেসোমশাই চাল থেকে উপর থেকে দুটো লাউ পেড়ে দিয়েছে। এখন এই দুটো লাউ বাড়িতে নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছ দুটো লাউ। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু টক পালন আর পালন শাকের তরকারি, আর এটা হয়েছে ডাল। তো দেখো বন্ধুরা, বড় মাসিমা এখন ভাত খেতে বসেছে, এদিকে ছোট মাসিমা আছে, মেসোমশাই এখানে ভাত খেতে বসেছি। আর গতকাল রাত্রে মাংস রান্না করেছিলাম, মাংস তরকারি আছে, আজকে মাংস দিয়ে ভাত খাবো। আরও সবজি হয়েছে, তোমাদেরকে দেখিয়েছি, সব সবজি দিয়ে ভাত খাবো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর আমি এখন যাব গঙ্গাসাগরের মেলা। আর এটা হলো সুন্দরবনের একটা গ্রাম, হেমনগর, সেখানে কিন্তু গঙ্গাসাগরের মেলা হয়। তাই আমি রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি আর আমার দুই মাসিমা, ছোট মাসিমা, বড় মাসিমা যাচ্ছি, মেসোমশাই যাচ্ছে না, বাড়িতে থাকছে। তো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। দেখো বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আমার বড় মাসিমা সামনে যাচ্ছে, ছোটো মাসিমা পিছনে আছে, আর হেঁটে হেঁটে যাচ্ছি এখন। একদম ঘরের সামনে থেকে গাড়িতে উঠবো, কারণ অনেকটাই দূর, প্রায় হেঁটে গেলে 1 ঘন্টা 10-15 মিনিট মতো সময় লাগে, তাই গাড়িতেই যাব। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু ভ্যানে চলে যাচ্ছি 3 জন, একদম মেলার সামনে গিয়ে নামবো। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু ভ্যান থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু অনেকটাই দূরে ভ্যান থেকে নামিয়ে দিয়েছে, আর এখান থেকে কিন্তু সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমরা এখন নদীর পাড়ে চলে আসলাম, আর এই নদীটার নাম কি জানো তোমরা? পঞ্চমুখী কল্পতরু গঙ্গা নদী। এখানে সবাই কিন্তু সকালবেলা থেকে চান করছিল, করে পুজো দিচ্ছিল। তো আমরাও সেই ঘাটে চলে আসলাম, আর এখানে সব পুলিশরা ডিউটি করছিল। এই যে দুটো মহিলা বসেছিল, সিভিক পুলিশ। আর এই যে বড় বড় দুটো কি আমি নামই জানি না, তাই আমি বলতেই পারলাম না। তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এখন কিন্তু মেলার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। না না না, এই যে আমার ফোনটা একটু করে দিয়ে, আমি তো ওই করে ফোনটা দিয়ে বের করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু চানঘাট থেকে ঘুরে আসলাম, কেউ মাথায় কেউ চান করিনি,
মাথায় একটু জল দিয়ে চলে এসেছি। এসো। যেতে যেতে দেখলাম দুজন ভদ্রলোক নিয়ে বসে আছে, তাই আমার বড় মাসিমা কিন্তু দক্ষিণা দিয়ে একটু প্রণাম করে নিল। এবার কিন্তু আমার ছোট মাসিমা যাবে দক্ষিণা দিয়ে প্রণাম করতে, বলল তীর্থস্থানে এসে গোপালকে দক্ষিণা দিয়ে একটু প্রণাম করতে হয়। আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি নদীর রাস্তা ধরে মেলার দিকে। আর কত ম্যানগ্রোভ আর বনের সাইডে যেসব গাছ হয়ে থাকে সেই গাছ। আর এই যে সাদা রঙের দেখতে পাচ্ছ বিল্ডিংটা, এটা কিন্তু গেস্ট হাউস। আর এই গেস্ট হাউসে আছে যারা পুলিশ প্রশাসন এখানে গার্ড দিচ্ছে, তারা কিন্তু এখানে থাকবে। যেহেতু 2-3 দিনের মেলা, অনেকটাই সময়, আর একদম নদীর পাশে, তাই কিন্তু প্রচুর পুলিশ এসছে। আর একদম জঙ্গলের আশেপাশে, তা আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখন কিন্তু আমি মেলায় প্রবেশ করে ফেলেছি। আর বিলের মাঝখানেই হচ্ছিল পূজাটা। আর দেখতেই পাচ্ছ গঙ্গা ঠাকুর এখানে। আর আমার সাথে দেখা হয়ে গেল আমার দিদির দীক্ষা যে দিয়েছে সেই গুরুদেবের সাথে। ওনার সাথে কিছুক্ষণ গল্প করে আমি কিন্তু ঠাকুর দর্শন করে প্রসাদ নিয়ে আমি কিন্তু মেলায় ঘুরতে চলে আসলাম। আর মেলায় কিন্তু প্রচুর দোকান বসেছিল, ফুলের থেকে শুরু করে সব কিছুর দোকান বসেছিল। তো এক এক করে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। আমি কিন্তু চলে এসেছিলাম পাথর বাটি কেনার জন্য। যেহেতু আমি দক্ষিণেশ্বর থেকে একটা শিব ঠাকুর কিনে এনেছিলাম, তাই একটা ছোট্ট একটা পাথর বাটি লাগবে। তাই এই ছোট পাথর বাটিটা দরদাম করে আমি কিন্তু নিয়ে নিচ্ছিলাম। আর এইখানে দেখো কত ঠাকুরও কিন্তু বিক্রি করছে। তারপরে আমি কিন্তু চলে গেলাম ফুচকা খেতে। আর ফুচকাগুলো অতটা ভালো লাগেনি, কিন্তু কি আর করা যাবে, খেতে একবার শুরু করেছি তো যখন, 10-20 টাকা না খেলে হয়, তাই কিন্তু ফুচকা খেয়ে নিলাম। তারপরে কিনতে গিয়েছিলাম বড় মাদুর একটা। যেহেতু বড় মাসিমার একটা মাদুর লাগবে, তাই মাদুর চয়েস করছিলাম এখান থেকে, কিন্তু বড় মাসিমার মোটেই পছন্দ হচ্ছিল না। তারপরে একটা শেষমেশ একটা ভালো একটা মাদুর কিন্তু পছন্দ হয়ে গেল আমাদের। এখন কিন্তু আমরা একটু খাবার নিচ্ছি। এই যে কটকটি, এটা কিন্তু আমরা কটকটি ভাজা বলি। তারপরে কিছু ভাজা আছে, এই যে চপ, সিঙ্গাড়া, আর গরম গরম কিন্তু পেঁয়াজি তৈরি হচ্ছে। তারপরে আমরা বাদাম নিতে চলে গেলাম, আমি আর মাসিমা। এই যে দেখতে পাচ্ছ বাদাম মেপে নিচ্ছি। তারপরে মিষ্টির দোকানে চলে গিয়েছিলাম। মেলায় এসছি আর জিলাপি খাবো না তাই কখনো হয়, তাই কিন্তু জিলাপি নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম বোঁদে, আর এই যে লম্বা লম্বা দেখতে পাচ্ছ ল্যাংচা। তারপরে আইসক্রিম খেতে মন চাইলো, আইসক্রিম খেয়ে নিয়ে আবার কিন্তু গোপু সোনার জন্য জামা কিনতে চলে গেলাম। এই যে এখন জামা চয়েস করা হচ্ছে। আর গোপু সোনা কিন্তু আমার বড়দির
বাড়িতে আছে, তাই ওর জন্য এই দুটো জামা কিনে নিলাম আর ছোট ছোট প্যান্ট। তারপর কেনাকাটা হয়ে গেছে, এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিলাম। হেঁটে হেঁটে এখন গাড়ি স্ট্যান্ডের দিকে যাব, কিন্তু গাড়ি আর পেলাম না, তাই হেঁটে হেঁটেই এখন বাড়িতে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু মেলা থেকে এখন বাড়িতে যাচ্ছি হেঁটে হেঁটে। আর গাড়ির এতটা জাম, রাস্তা দিয়ে হাঁটা খুব ক্রিটিক্যাল হচ্ছিল। তো একটু সামনের দিকে এসে হেঁটে এসেছি, তাই একটু রাস্তাটা ফাঁকা মতো। এখন আমরা সব যাচ্ছি হেঁটে হেঁটে বাড়িতে। তো দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, মানে মেন রাস্তা থেকে বাড়ির দিকে রাস্তায় ঢুকে পড়লাম। তো কি কি কিনেছি বাজারে গিয়ে, মেলায় গিয়ে কি কি কিনলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আজকে। আর গঙ্গাসাগরের মেলায় আমি এই দ্বিতীয়বার গেছি। একবার খুব ছোটোবেলায় গিয়েছিলাম, আর এই বড় হওয়ার পর এই গেছে এত বছর পর। তো এই দ্বিতীয়বার যাওয়া আমার। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম বাজার থেকে কি কি কিনে এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার আগে শেয়ার করি, এই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট পাথর বাটি নিয়েছি আমার শিব ঠাকুরের জন্য, টিপ পাতা। আর এটা হচ্ছে কানের, এটা কিন্তু আমার বড় মাসিমার জন্য। আর আমার বড়দিদের বাড়ি গোপাল আছে, গোপালের জামা, দুটো গোপাল, একটা বড় গোপাল একটা ছোট গোপাল। আর দুই গোপালের জন্য কিন্তু ছোট ছোট প্যান্ট। আর ছোট মাসিমা কিনেছে দুটো বাটি। তো নিমকি ভাজা নিয়ে আসলাম, কটকটি ভাজা। আর বেশি দরকার সেটা হচ্ছে বাদাম, বাদামটাও কিন্তু নিয়ে এসেছি। তো মেলায় গিয়ে সবচেয়ে বেশি দরকার হচ্ছে সেটা হচ্ছে মিষ্টি। এই বোঁদে নিয়ে এসেছি, এটা এখনো প্যাকেট খোলা হয়নি। আর গরম গরম কিন্তু জিলাপি নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, এই যে কাজলটা, এটা কিন্তু আইলাইনার কাজ করে। এটা ছোটবেলায় খুব ব্যবহার করতাম, মাঝে ক বছর ব্যবহার করতাম না। তো আজকে অনেক বছর পর মেলায় দেখতে পেলাম, তো আমার ছোট মাসিমা কিন্তু এই কাজলটা কিনে দিয়েছে। এটা কাজলেরও কাজ করে, আইলাইনারও কাজ করে। আর এটা কোনো মানে ক্রিম না, এটা তুলি ধরনের, এইভাবে লাগালেই হয়ে যায়। আর একটা জিনিস আছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মাদুর, যেটা আমার বড় মাসিমার মাদুর। তো এই পর্যন্ত ভিডিওটা আজকে শেষ করছি, টাটা।